আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও ইজিবিজি লাইফ কিচেন থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো আস্ত ইলিশ মাছ, কাটা গলানো, মানে কাটাটা যেন একদম নরম হয়ে যায়। অনেকে তো এর আগে কখনো করছো এটা? এর আগে আমি আম্মাকে করতে দেখছি, প্রেসার কুকারে করে আম্মা। তো আমি তো প্রেসার কুকারটা একটু ভয় পাই, যে কারণে আমি নর্মাল প্যানে করব, মুখটা আটকে নিব আটা দিয়ে। একটু সময় বেশি লাগবে, প্রেসার কুকারে যেমন টাইমটা কম লাগে। তো যেটার জন্য আমি আস্ত ইলিশ মাছ একটা নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে ভেতরে সবকিছু ক্লিন করে নেওয়া হয়েছে। আর যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি একে একে। আচ্ছা, প্রথমে একটা প্যান নিয়ে নিলাম যেটাতে আমি রান্না করব। তেলটা দিয়ে নিলাম, আমি প্যানে তেল দিয়ে নিছি। এখন আমি এটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিছি। লবণ দিয়ে নিব। এখন আমি হলুদ, মরিচ, ধনা, জিরা গুঁড়া, আদা রসুন বাটা এগুলো দিয়ে নিব। এখন আমি এটাতে দেশি মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে একটু সেরকা দিব, যেটা কাটাটাকে নরম করতে সাহায্য করে। তো সেরকাটা মাস্ট। লেবুর রস, অল্প চিনি এবং একটু সয়া সস দেবো, ডার্ক সয়া সস, আর টক দই। সেগুলো কি কোনো পরিমাণের হিসেবে দিবা নাকি? আমি তো আসলে প্রফেশনাল কুক না, সো আমি তো বলতে পারি না, আমি আন্দাজ মতো দিই। হ্যাঁ, ওকে। এখন আমি এটাতে মাছগুলোকে দিয়ে দিব। বিসমিল্লাহ। মনে হয় না খুব একটা খারাপ হবে। না, মোটামুটি করতে তখন তো খারাপ হয় না। ইনশাল্লাহ তোমারটা খারাপ হবে না। তোমার চিড়ে চুড়ে কিছু দিতে হবে না। না, চিড়ে দেওয়ার দরকার নেই। ইলিশ মাছ এমনিতেই নরম হয়ে যায়, খুব একটা চিড়ির দরকার নেই। আর এটা তো ভাপে হবে। ভাপে হবে। সো বাচ্চাদের জন্য আর তোমার জন্যই করা, যে তুমি কাটা খেতে পারো না। I'm glad that you are my sister. তুমি বাচ্চা? তুমি কি বুড়া? বড় বাচ্চা। আচ্ছা, এখন এটাতে আমি গরম পানি দিয়ে তারপরে ঢেকে দেব। তো আমি এখন এটাকে পানি দিয়ে দিচ্ছি, প্রায় 3-4 কাপের মতন। ডোবা ডোবা। হ্যাঁ, এখন ওরা গান গাবে, ডুবা ডুবা রাখতা হু আঁখোं में तेरी। মরিচ দিয়ে দেব। না জানি এটা হবে ডুবা ডুবা রাখতা হু পানি में तेरी। এরপর এটাকে ঢাকনা দিতে হবে। এটা হচ্ছে এখন হচ্ছে মেইন কাজ। ঢাকনা দেওয়া হয়ে গেল। এখন এটাকে আটা দিয়ে মুখটাকে বন্ধ করতে হবে। কেন প্লিজ হেল্প মি? তুমি আটা দিয়ে। ভাবছিলাম শুধুই খাবো। যেই দিন আমি ফাঁকিবাজি করতে নেই, সেটা আমার হাজবেন্ডই হোক আর আমার বোনই হোক, এরা আমাকে দেখে কেমন কেমন জানি কাজ করায় ফেলে। ফুড ফর ওয়ার্ক, আমেরিকায় কিছু ফ্রি না শান্ত, তাই না? এবং অলওয়েজ আই হ্যাভ টু ডু দ্য মেসি ওয়ার্ক। মাছ কাটলাম, পরিষ্কার করলাম, ধুইলাম, এটা মেসি না। তুমি আটা দিয়ে আটা তোমার মেসি হয়ে গেল। সরি। ভাই এটা দিকে তুমি প্রেসার কুকারে করলেই তো। না, আমার প্রেসার কুকার ভয় লাগে শান্ত, কেন জানি না। এটা ঠিক, প্রেসার কুকার কেমন যেন একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। জানি তুমি একটা কাজ তো করতে এসো না, আবার কেমন করতেছো কেন?
আমাদের বেবির কাজ করে না, বেবির কাজ করে। বেবির লেস কাজ করে। দেখো তো হয়েছে কিনা। ইয়াপ, লুক পারফেক্ট। এখন এই গুল্লিটাও বন্ধ করে দেবো। এটা কিন্তু 6-7 ঘন্টার আগে, আর এটাকে খুলবো না, ঠিক আছে? ভালো করে আটকাইতে হবে, ভালো করে আটকাও, কোনো জায়গায় যেন ফাঁকড়া না থাকে। হয়েছে না? Isn't it too much? আচ্ছা ঠিক আছে। Yeah, I think it's good. আচ্ছা, হাতটা ধুয়ে নিই। Yeah, sure. এখন আমি হাই হিটে 10 মিনিট রাখবো, একদম ঘড়ি দেখে। 10 মিনিট পরে একদম নিভু নিভু আঁচে, আপনার চুলা সবচেয়ে কম যে আঁচটা থাকবে সেটাতে 6-7 ঘন্টার জন্য একদম বসিয়ে রাখতে হবে, কোনো রকম নড়াচড়া করা যাবে না। তো 10 মিনিট পরে আবার আসবো। बोलो फिर मिलेंगे ब्रेक के बाद। ओके, फिर मिलेंगे ब्रेक के बाद। थैंक यू। তো ভিউয়ার্স, চলে আসলাম আমি প্রায় 7 ঘন্টা পরে। এটা আমি 1:30টার সময় বসেছিলাম, এখন 8:30 বাজে। তো এখন আমি এটাকে আস্তে আস্তে খোলার চেষ্টা করব। ওকে, সো সত্যি হয়েছে তোরা এটা? এখনই তো আর হয়ে যায় না, এটা খোলার পরে কাজ আছে। এখন এটাকে আস্তে আস্তে খুলবো। খোলার পরে আমি আরও কিছুক্ষণ, পানিটা তো শুকাতে হবে না, মশলাটা তো আমার থাকতে হবে। মনে হবে শক্ত হয়ে আছে এটা। সি মানে এভাবে আর কি আমি দম বিরিয়ানি আমি। আচ্ছা আচ্ছা, আটা যেন পড়ে না। I'm sorry. এখন হচ্ছে এই অবস্থায় আছে। মানে এই অবস্থায় আমি প্রথমে সুরাটাকে কিছুক্ষণ শুকিয়ে নিব এটাতে 10-15 মিনিটের মতন। তারপরে মাছটাকে তুলে নিয়ে দেন একদম পুরাটা যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি সার্ভ করব। সো 10 মিনিটের জন্য আমি চুলার হিটটা বাড়ায় দিয়েছি। But you don't have to flip or না anything. না না না, নাথিং, এমনিই হয়ে যাবে। হ্যাঁ, পানি অনেকখানি কমে গেছে। তা এখন আমি মাছগুলোকে তুলে নিব। তারপরে সুরাটাকে একদম শুকানোর পরে এরপরে তুলে রাখবো। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার আস্ত ইলিশ মাছটা, আমি যেটাকে তুলে রাখছি, যদিও লেজটা একটু ভেঙে গেছে কাটা নরম হাতে। আর এটা হচ্ছে মশলাটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে ঢেলে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আস্ত ইলিশ রোস্ট, কাটা নরম করা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিজেরা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন আমাদেরকে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।